আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আমি ছোটবেলা থেকেই শিখে আসছি ওযুর ফরজ হচ্ছে 4টি, যেটা পবিত্র কোরআনে সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর নিয়ম সম্পর্কে বলে দিয়েছেন। 4টি মৌলিক বিষয়, এছাড়াও আরও 2টি বিষয় এর মধ্যে লুকায়িত আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পাই, ওযুর হচ্ছে মোট 6টি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথমেই মুখমণ্ডল ভালোভাবে ধুতে হবে, পুরো মুখমণ্ডল। অতঃপর 2 হাতের কোণই পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। অতঃপর পুরো মাথা আপনাকে মাসাহ করতে হবে এবং 2 পায়ের টাকনুসহ আপনাকে ধৌত করতে হবে। তো এই 4টি বিষয়ের পর পবিত্র কোরআনে আর তেমন কোনো উল্লেখ নেই। বাকি যে 2টি ফরজ রয়েছে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। যে ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করতে বলেছেন, এই ধারাবাহিক রক্ষা করা হচ্ছে একটি ফরজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিরিয়ালে আপনাকে আমাকে ওযু করার নির্দেশ দিয়েছেন, সর্বপ্রথম মুখমণ্ডল ধুতে হবে। তো আপনি যদি মুখমণ্ডল ধোয়ার আগে হাত ধুয়ে ফেলেন, এতে করে আপনার ওযু নষ্ট হয়ে যাবে, ওযু হবে না। আপনি যদি সর্বপ্রথম মাথা মাসাজ করেন, তাহলে আপনার ওযু হবে না। এই ধারাবাহিকতা আপনাকে রক্ষা করতে হবে, এটা একটি ফরজ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আপনাকে একটি অঙ্গ ধোয়ার পরপরই আরেকটি অঙ্গ ধৌত করতে হবে। এটি শরীয়তের পরিভাষায় মুআলা বলা হয়। তো এই শুকিয়ে যাওয়ার আগে যদি আপনি ধৌত করেন, তাহলে আপনার ওযু বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি আপনি একটি অঙ্গ ধৌত করে কিছুক্ষণ সময় অপেক্ষা করেন, অঙ্গটি শুকিয়ে গেল, তারপর অন্য একটি অঙ্গ ধৌত করছেন, এইভাবে আপনাকে ওযু করলে ওযু সেটা শুদ্ধ হবে না। এজন্য আপনাকে এই মুআলা রক্ষা করতে হবে। আর এই 6টি বিষয় আপনাকে ওযুর সময় লক্ষ্য করেই আপনাকে ওযু সম্পন্ন করতে হবে। অন্যথায় আপনার আর আমার ওযু হবে না এবং সালাতে এই কারণে বাতিল হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।